যারা মাত্র 40, 50, 60, 70, 80, 90, 1 লাখ, 2 লাখ অথবা 3 লক্ষ টাকার ভিতরে সুন্দর একটি বাড়ি করতে চান, আপনাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। যারা এর চেয়ে বেশি বা কম টাকা দিয়ে বাড়ি করতে চান, দয়া করে আপনারা এই ভিডিওটি দেখবেন না। এই ভিডিওটি আপনাদের জন্য না। যারা এর চেয়ে বেশি টাকা দিয়ে বাড়ি করতে চান, আপনারা আমার চ্যানেলে ভিজিট করবেন। অনেক ভিডিও আছে, আপনার পছন্দের বাড়িটি বেছে নেবেন। আজকে আমি এই বাড়িটির সম্পূর্ণ খরচ কত টাকা হবে, রড, সিমেন্ট, বালু, টিন, কাঠ, বাঁশ সহ প্রমাণ সহ দেখিয়ে দেব। এবং এই বাড়িটি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর উপজেলা, শিবপুর বাজারের কাছে। বাড়িটির মালিক সৌদি প্রবাসী মোহাম্মদ কামাল হোসেন ইকবাল। ভিডিও শেষে ওনার সাক্ষাৎকার দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, পার্ট বাই পার্ট ভিডিওটি তুলে ধরি। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন। অত্যন্ত চমৎকার এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। মাঝ বরাবর রয়েছে নাকোচা একটি গেট। গেটের দুই পাশে বারান্দা রয়েছে। মেইন গেটটি 8 ফুট বাই 7 ফুট, বৃদ্ধি করা হয়েছে 2 ফুট উচ্চতা। পিরাতে সিঁড়ি দেওয়া হয়েছে 3টি ধাপ এবং পিরার দুই পাশে বসার চেয়ার দেওয়া হয়েছে। বাড়ির ভিতরে এখনো কাজ চলমান, মিস্ত্রির হাতুড়ির বাড়ি শুনতে পাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, দরজা জানালা কিছু কাজ বাকি রয়েছে। অত্যন্ত সুন্দর করে এই বাড়িটি করা হয়েছে, তবে রঙের কাজ এখনো বাকি রয়েছে। বারান্দার মধ্যে যে কোঠা আছে, দুই পাশে 2টি কোঠা করা হয়েছে। এখন অনেকেই বলবেন কোঠা কেন করা হয়েছে। আপনি মনে করেন ভিতরে 3টি রুম করেছেন আপনাদের 2 সন্তান এবং আপনাদের জন্য। অনেক সময় মেহমান আসলে থাকার জায়গা হয় না, এই জন্যই কোঠার মধ্যে 2টি রুম করা হয়েছে। অথবা ছোট ছেলে মেয়েরা কোঠার মধ্যে লেখাপড়া করতে পারবে। জানালা রয়েছে, খুব সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, বারান্দার সাইজ 8 ফুট চওড়া এবং ভিতরে যে 3টি রুম রয়েছে, সেই রুমগুলা করা হয়েছে 12 ফুট বাই 12 ফুট, অর্থাৎ 8 বাই 8। কেননা এই রুমের মধ্যে কাঠ ফেলে ওয়ার্ডরোব ফেলতে পারবেন এবং একটি টেবিলও ফেলতে পারবেন। মোটামুটি অনেক বড় করে 3টি রুম করা হয়েছে। তো বাড়িটির কাজ কিভাবে করা হয়েছে? প্রথমে ভিত্তি করা হয়েছে, তারপর বিট ঢালাই করা হয়েছে, তারপর গাঁথনি দেওয়া হয়েছে। মূল ঘরের উচ্চতা 10 ফুট, বারান্দার উচ্চতা 7 ফুট। সম্মানিত ভিউয়ার্স, সময় তো খুবই কম, যার কারণে বিস্তারিত বলা যাচ্ছে না। তো এখন আমি বাড়িটার জমি কতটুকু লেগেছে সেটি বলে দিচ্ছি। এই বাড়িটি করতে আপনার জায়গা লাগবে 36 ফুট লম্বা, 3টি রুম, 3 বারং 36 এবং পাশে লেগেছে 12 ফুট মূল ঘর, বারান্দা 8 ফুট। এই হচ্ছে 20 ফুট। তো আমি আশা করি এর চেয়ে সহজ করে আর কেউ বোঝাতে পারবে না। আর যদি হাতে হিসাব করেন তাহলে লম্বা হবে 24 হাত আর পাশে হবে 13 হাত, অর্থাৎ 24 বাই 13। এই সুন্দর বাড়িটি করতে
জায়গা লাগবে 720 স্কোয়ার ফুট, 1% 60 পয়েন্ট জায়গা লাগবে। তাহলে চলুন আমরা এই বাড়িটি কত টাকা লাগবে করতে সেটি আপনাদেরকে বলে দেই। এই বাড়িটি করতে সেম টু সেম 3 লক্ষ টাকা খরচ হবে। নর্মালভাবে করলে 1 লক্ষ টাকার ভিতরে করতে পারবেন। অনেকেই বলবেন, আপনি কি গাঞ্জা খাই আইছেন? আমি বলবো না, কেননা বাড়ির খরচ একান্তই নিজের ওপর। আপনি যদি টিনের বেড়া দেন, শুধু ভিত পাকা করেন, তাহলে 1 লক্ষ টাকা খরচ হলেও করতে পারবেন। আপনার বাড়িতে যদি কাঠ বাস থাকে তাহলে কম খরচেও করা যায়। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা চলে যাব সরাসরি বাড়ির মালিকের কাছে। আসসালামু আলাইকুম কামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কামাল ভাই কেমন আছেন? কামাল ভাই জানি অনেক ব্যস্ত আছেন, আমাকে 1 মিনিট সময় দিবেন? কি বলবেন বলেন। আচ্ছা কামাল ভাই, আপনার সামনে তো আমি এই বাড়িটার ভিডিও করলাম। আমি আমার দর্শকদেরকে এই ভিডিওটা দেখাবো। এখন আপনি বলেন তো এই বাড়িটি কেমন হয়েছে এবং করতে কত টাকা খরচ হয়েছে? ধন্যবাদ। বাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার পছন্দ মতোই হয়েছে। আর খরচের কথা কি বলবো, আমি বাহিরে ছিলাম, মিস্ত্রি যা টাকা চেয়েছে আমি তাই দিয়েছি। আমি ওই রকম পাই হিসাব দেখিনি, তবে আনুমানিক 4 লক্ষ টাকার মতো আমার গিয়েছে, যেহেতু আমি বিদেশ থেকে কাজটি করাই আছি। যদি আমি কাজ থেকে করিয়েতাম তাহলে খরচটা আরো কম হতো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারাও এই বাড়িটি করতে পারেন। তো আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।